এখন আমি বর্ণিগ্রামে পাখির চোখে তুলে ধরবো বর্ণিগ্রামের ঐতিহ্য ও সৌন্দর্য আজকের এই ভিডিওতে। ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বাদুইর ইউনিয়নের অন্তর্গত বর্ণিগ্রাম। শিক্ষা, সংস্কৃতি, ঐতিহ্যে, অভিজাত্যে এবং রাজনীতিতে অত্র এলাকায় গ্রামটি অনন্য এবং উন্নত একটি গ্রাম। যতদূর জানা যায়, কোনো এক সময় মেহারি, বর্ণি, কালসার এই তিন গ্রামের মানুষ একই পরিবারভুক্ত ছিল। 1757 সালে পলাশীর যুদ্ধে বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলার পতন হলে যুদ্ধে হেরে গিয়ে জীবন বাঁচানোর তাগিদে মেহের খাঁ, বরুণ খাঁ এবং কালে খাঁ এই তিন ভাই এই এলাকায় এসে আশ্রয় নেন। মেহের খাঁ, বরুণ খাঁ, কালে খাঁ তিন ভাই একই পরিবারভুক্ত ছিল। তাদের নাম অনুসারে যথাক্রমে মেহের খাঁ থেকে মেহারি, বরুণ খাঁ থেকে বর্ণি এবং কালে খাঁ থেকে কালসার নামকরণ হয়েছে বলে জানা যায়। যারা নিজ গ্রামকে পাখির চোখে দেখতে চান অথবা স্পন্সর করতে চান তারা আমার পেজের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। এই হচ্ছে কেবিএম জামে মসজিদ, অর্থাৎ কালসার, বর্ণি, মেহারি তিনটি গ্রামের কেন্দ্রীয় মসজিদ এটি। আর এই মসজিদটি কিন্তু শতবর্ষ পুরনো একটি মসজিদ। এই মসজিদটি কিন্তু বর্ণিগ্রামের প্রাণকেন্দ্র। এখানে শুধু বর্ণিগ্রামই নয়, পাশাপাশি মেহারি, কালসার গ্রামের মুসল্লিরাও জামাতের সাথে নামাজ আদায় করে থাকেন। মসজিদটি ধর্মীয় শিক্ষার পাশাপাশি মুসলিম ভ্রাতৃত্বের এক উজ্জ্বল নিদর্শন। এই হচ্ছে কেবিএম ঈদগাহ মাঠ, অর্থাৎ কালসার, বর্ণি, মেহারি তিনটি গ্রামের ঈদগাহ মাঠ। প্রতি বছর ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা নামাজের সময় এই তিন গ্রামের মানুষের এক মিলন মেলার সৃষ্টি হয় এবং একই সাথে ঈদের জামাত আদায় করে থাকে। ঈদের নামাজ শেষে এক আনন্দ গণমুহূর্ত মিলন মেলার পরিবেশ সৃষ্টি হয়, যা এই তিনটি গ্রামের মধ্যে এক একতার সৃষ্টি করে এবং মানুষের মধ্যে সুন্দর একটি সম্পর্কের সৃষ্টি করে। এই হচ্ছে কেবিএম কবরস্থান, অর্থাৎ কালসার, বর্ণি, মেহারি তিনটি গ্রামের কেন্দ্রীয় কবরস্থান। আর এই কবরস্থানটি প্রতিষ্ঠিত হয়েছে 1925 সালে। এটি একটি ঐতিহ্যবাহী কবরস্থান যেখানে তিনটি গ্রামের পূর্বপুরুষগণ চিরনিদ্রায় শায়িত আছেন এবং কবরস্থানের যে পরিবেশ, এই পরিবেশটা কিন্তু অসাধারণ। ভিডিওটি স্পন্সর করেছে বর্ণি যুব পরিষদ, অর্থাৎ বর্ণি ক্লাব। এই যুব পরিষদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইউসুফ ভাই, যিনি সৌদি আরবের প্রবাসী। আর এই ক্লাবটি প্রতিষ্ঠিত হয়েছে 16 ডিসেম্বর 1996 সালে। আর এটার প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট আলহাজ শাহ আলম সাহেব, যিনি কসবা ও আখড়ার দুইবারের সংসদ সদস্য ছিলেন। বর্ণি যুব পরিষদ সংগঠনটি 1996 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বর্ণিগ্রামের শিক্ষা, শান্তি, ঐক্য, প্রগতি, উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এই সংগঠনের মাধ্যমে বর্ণিগ্রামের সকল ছাত্রছাত্রীদের ফ্রি কোচিং ব্যবস্থা, রাস্তা মেরামত, গ্রামের অসহায় ও দরিদ্র মানুষদেরকে বিভিন্নভাবে আর্থিক সহযোগিতা করে নানান সেবামূলক কার্য পরিচালনা করে যাচ্ছে। এ হচ্ছে বর্ণিগ্রামের কৃতি সন্তান অ্যাডভোকেট আলহাজ শাহ আলম সাহেবের বাড়ি, যিনি কসবা ও আখড়ার দুইবারের সফলতম সংসদ সদস্য ছিলেন। উনি কিন্তু বর্ণিগ্রামের সন্তান। এটি বর্ণিগ্রামের গর্বের বিষয়, বর্ণিগ্রামের প্রতিটা মানুষের জন্য গর্বের বিষয়। এ হচ্ছে বর্ণি আলহাজ আঙ্গুরা বাসার বালিকা উচ্চ বিদ্যালয়। আর এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে 1997 সালে, অর্থাৎ 1997 সাল থেকে এই বর্ণিগ্রাম তার আশেপাশের 3-4টা গ্রামের মেয়েদের মাধ্যমিক শিক্ষা ক্ষেত্রে এই বর্ণি আলহাজ আঙ্গুরা বাসার বালিকা উচ্চ বিদ্যালয়ের গুরুত্ব অত্যন্ত রয়েছে।
এ হচ্ছে বর্ণিগ্রামের আরেক কৃতি সন্তান বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ নাসিরুল আলম সাহেবের বাড়ি। আর এই বাড়িটি কিন্তু অসাধারণ। আমার পিছনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন অর্থাৎ তাল গাছটি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ছোট্ট একটি ব্রিজ আছে এবং এই ব্রিজটির নাম হচ্ছে এতিমখানা ব্রিজ। এবং এই জায়গার সৌন্দর্য অত্যন্ত চরম এবং বিকেলবেলা কিন্তু এই জায়গার মধ্যে এই গ্রামের ছেলেরা আড্ডা দেয় এবং এখানকার সৌন্দর্য উপভোগ করে। জায়গাটি সত্যি অসাধারণ। সরকারি প্রাথমিক বিদ্যালয়। আর এই প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে 1969 সালে। বর্ণিগ্রামের শিশুরা এখান থেকে তাদের শিক্ষা জীবন শুরু করে। এই বিদ্যালয়টি কয়েক দশক ধরে শিক্ষার আলো ছড়িয়ে চলেছে। এই হচ্ছে বর্ণি আলহাজ আঙ্গুরা বাসার হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা। আর এই হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানাটি প্রতিষ্ঠিত হয়েছে 1995 সালে। আর 1995 সাল থেকে এই এলাকার হাফিজিয়া শিক্ষার ক্ষেত্রে এবং আরবি শিক্ষার ক্ষেত্রে এই হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার গুরুত্ব অত্যন্ত রয়েছে। আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি আমার ঠিক পাশে হচ্ছে বর্ণিক কেবিএম ঈদগাহ এবং আমার পিছনে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বর্ণিক গ্রামের একটি সুন্দর রাস্তা এবং এই রাস্তাটি কিন্তু যমুনা গ্রামে গিয়েছে। সুন্দর একটি রাস্তা, দুই পাশে ছড়ানো সবুজ ফসলের মাঠ আর নির্মল পরিবেশ, নীরব শান্তিময় দৃশ্য যা অসাধারণ। হচ্ছে বিএম ডক্টর এলাহি বক্স সরকারি প্রাথমিক বিদ্যালয়। আর এই বিদ্যালয়টি কিন্তু মেহারি গ্রামের অংশবিশেষ হলেও এটার প্রতিষ্ঠাতা হচ্ছে বর্ণিগ্রামের। এই বিদ্যালয়ের সভাপতি হচ্ছেন আতাউর রহমান লিটন ভাই। ওনার এই বিদ্যালয়টি কিন্তু খুবই সুন্দর এবং যা বর্ণিগ্রামের ছেলেমেয়েরা এবং মেহারি গ্রামের ছেলেমেয়েরা কিন্তু এখানে প্রাথমিক শিক্ষা গ্রহণ করে থাকে। হচ্ছে বর্ণিক কমিউনিটি ক্লিনিক, যা গ্রামের মানুষের স্বাস্থ্য সেবার জন্য স্থাপিত হয়েছে। এখানে প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা পাওয়া যায়। এই হচ্ছে নাসিরুল আলম সাহেবের বাগানবাড়ি অর্থাৎ নাসিরুল আলম সাহেবের প্রজেক্ট এবং এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর, ভিতরে পার্কের মতো করা আছে, আমরা দেখব। যে পুকুরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কেবিএম মসজিদ পুকুর। অর্থাৎ কেবিএম মসজিদে যে মুসল্লিরা নামাজ পড়তে আসেন তারা কিন্তু এই মসজিদের গাটলা থেকে এবং এই পুকুর থেকে উজু করে থাকেন। কেবিএম মসজিদের পিছনে কিন্তু দুইটি ছোট ছোট পারিবারিক কবরস্থান আছে এবং এই কবরস্থানটা কিন্তু খুবই সুন্দর। এই হচ্ছে একটি নতুন রাস্তা যা কেবিএম কবরস্থানে যাওয়ার জন্য করা হয়েছে এবং কবরস্থানে যাতায়াতের জন্য এই রাস্তাটি কিন্তু অত্যন্ত সহজ হয়েছে এবং এই বর্ণি বিলের ফসল গড়ে তোলার জন্য এই রাস্তাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এক নজরে বর্ণিগ্রাম জনসংখ্যা প্রায় 3000। এই গ্রামের আয়তন 1 বর্গ কিলোমিটার। শিক্ষার হার 90%, দরিদ্রতার হার 3%। এছাড়াও এখানে রয়েছে একটি উচ্চ বিদ্যালয়, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, 2টি মসজিদ, একটি স্বাস্থ্য কমপ্লেক্স,
একটি সংগঠন বর্ণি যুব পরিষদ। এটি আপনার গ্রাম, এটি আপনার গর্বের বিষয়, গৌরবের বিষয়। এই গ্রামের মাঠে ঘাটে আপনার শৈশব ও কৈশোর কেটেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো জায়গা থেকে। সে পর্যন্ত ভালো থাকুন, ধন্যবাদ।